আসসালামু আলাইকুম। যদি সবাই ভালো আছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলার জন্য আপনাদের সম্মুখে আজকে এসেছি। এই বিষয়টা খুবই কমন একটা বিষয়। কিন্তু আমরা এই বিষয়টাকে ঠিক ওভাবে গুছিয়ে রাখি না। এইজন্য এই বিষয়টা সম্পর্কে কথা বলা উদ্দেশ্য হচ্ছে একটু সফট রিমাইন্ডার দেওয়া। আপনি যখন উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য মনস্থির করবেন, ঠিক সেই মুহূর্তেই আপনাকে এই বিষয়টাতে মনোযোগ দিতে হবে। আর এই বিষয়টা হচ্ছে চেকলিস্ট। অর্থাৎ আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে বা দেশের বাইরে যে কোনো দেশে আপনি যখন উচ্চশিক্ষার জন্য যাবেন এবং তার জন্য মনস্থির করলেন, ঠিক সেই মুহূর্তে আপনার প্রাথমিক যেই কাগজপত্রগুলো আপনাকে গোছাতে হবে, সেই কাগজপত্রগুলোর যে লিস্ট, সেই লিস্টটাকে আমরা বলি চেক লিস্ট। তো সেখানে আসলে কি কি থাকে সেটা আগে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। সর্বপ্রথম আপনার কালার ছবি, স্টুডিওতে গিয়ে ছবিটা তুলতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার বাংলাদেশে নাগরিক হিসেবে আপনার যে পাসপোর্ট, সেই পাসপোর্টটা আপনাকে কমপ্লিট করতে হবে। আর 18 বছরের ঊর্ধ্বে যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্মার্ট কার্ডটা খুবই জরুরি। আর এর পরবর্তীতে যে কাগজটা খুবই গুরুত্বপূর্ণ, সেই কাগজটা হচ্ছে আপনার সব সার্টিফিকেট, এসএসসি, এইচএসসি এবং ইউনিভার্সিটি সার্টিফিকেটস, এবং আপনার সব ট্রান্সক্রিপ্ট, এসএসসি, এইচএসসি অ্যান্ড ইউনিভার্সিটি। আপনি যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে সমমানের যে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সেটা আপনার সম্ভবে থাকতে পারে। তারপরে আসে হচ্ছে আপনার পার্সোনাল স্টেটমেন্ট, অর্থাৎ আপনি আপনার ডিটেলস সব বর্ণনা করে আপনার ওভারঅল সবকিছু, আপনার পার্সোনাল যে ইনফরমেশন গুলো সেগুলো বর্ণনা করে একটা পার্সোনাল স্টেটমেন্ট আপনাকে রেডি করতে হবে, সেটা অবশ্যই থাকতে হবে। তারপরে আসে আপনার আমরা যেটাকে গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি যে জায়গাটা। অর্থাৎ আপনি যখন বাংলাদেশে পড়াশোনা করছেন সেখানেও দেখা যাচ্ছে আপনি ইউনিভার্সিটি লেভেলে গিয়ে অবশ্যই আপনাকে ইংরেজিতে পড়াশোনা করতে হচ্ছে। তো আপনার পড়াশোনার মাধ্যমটা কিন্তু ইংরেজি ভাষা। সো আপনি যখন দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যাবেন, পৃথিবীর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দেশগুলোরই আমাদের বাংলাদেশ থেকে ছাত্রছাত্রীরা যে দেশগুলোতে যেয়ে থাকে সেই দেশগুলো পড়াশোনার ভাষার যে মাধ্যমটা সেটা ইংরেজি। তো সেক্ষেত্রে আপনি আইএলস এক্সাম দিয়ে থাকেন অথবা টোফেল অথবা ইকুইভ্যালেন্ট যে কোনো এক্সাম দিয়ে থাকেন, সেটার সার্টিফিকেটটা অবশ্যই জরুরি, সেটা কালেক্ট করতে হবে। বাট আপনি যদি মনে করেন যে আপনি কোনো একটা দেশে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে যাবেন প্রথমে আপনি কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ভর্তি হবেন, সেই ক্ষেত্রে সেটা একটু ভিন্ন মাত্রা যোগ করবে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু কমন ইস্যু হচ্ছে আপনার আইএলস, টোফেল অ্যান্ড সমমানের যেই পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার সার্টিফিকেটটা আপনার রেডি থাকতে হবে। সর্বশেষ যে বিষয়টাতে আমি আসতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার কোর্স, যে কোর্সে পড়াশোনা করতে যাবেন, অনার্স কোর্স যদি হয়ে থাকে 3 বছর 4 বছরের কোর্স যদি হয়ে থাকে, মাস্টার্স হয়ে থাকে, পিএইচডি হয়ে থাকে,
হোয়াট এভার ইট ইজ, ওটার রেসপেক্টে আপনার এই সময়কালে যে খরচটুকু আপনার যাবে, টিউশন ফি সহ আপনার নিজের খরচ সহ, সেটার রেসপেক্টে অবশ্যই ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনার ব্যাংক সলভেন্সির ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সো সেদিক থেকে আপনার পিতার অথবা মাতার অথবা নিজের ব্যাংক অ্যাকাউন্টে একটা সুনির্দিষ্ট অ্যামাউন্ট এফডিআর থাকা অথবা সেভিংস থাকা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা আপনারা অবশ্যই অ্যারেঞ্জ করে রাখবেন, সেটা তার জন্য ভালো হয়। কিন্তু এই বিষয়ে একটু সংক্ষিপ্ত ভাবে ছোট্ট একটা বিষয় আপনাদের মনোযোগে আকর্ষণ করছি। আমরা আমাদের জায়গা থেকে ছাত্রছাত্রীদেরকে ভাষাগত বিষয়টাতে পরামর্শ সেবা প্রদান করে থাকি। ওদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি কিভাবে তারা আইএলটিএস, পিটি বা ইকুইভ্যালেন্ট এক্সাম গুলো ভালোভাবে দিতে পারবে, রেজাল্টটা ভালো করবে, সহযোগিতা করে থাকি। আর ব্যাংক সলভেন্সির বিষয়টা তো আমরা পরামর্শ সেবা প্রদান করে থাকি। আপনারা যোগাযোগ করলে আমরা সহযোগিতা করতে পারবো বলে আমি আশা করি। তো আজকে এই পর্যন্তই। এই বিষয়গুলো আপনারা চেকলিস্ট অনুযায়ী আপনাদের কাগজপত্রগুলো সবকিছু অ্যারেঞ্জ করে রাখলে আপনার বিদেশে উচ্চশিক্ষার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা দ্রুত গতিতে সম্পন্ন হবে, ভিসা প্রক্রিয়া দ্রুত গতিতে সম্পন্ন হবে এবং আপনি দ্রুত গতিতে অ্যাডমিশন কমপ্লিট করে আপনার উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো বিষয় নিয়ে আরেকদিন মতো দেখা হবে। ভালো থাকবেন।